নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এখন আমি যাচ্ছি মেলায়। দেখো, রেডিমেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি। আজকে মেলায় যাব বরের সাথে। আমি রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম আর ও গেছিল টোটোটা আনতে। আর দেখো, দুজনে মিলে বেরিয়ে পড়েছি আজকে মেলা দেখবো জন্য। মেলায় যাওয়ার আগে গিয়েছিলাম মহাকাল বাড়ি। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। এখানে গেলে মনের মধ্যে একটা শান্তি শান্তি ভাব আসে। এরপর চলে গিয়েছিলাম মহাপ্রভু জগন্নাথের কাছে। পাশেই ইস্কনের সব সাধুরা মিলে কীর্তন করছিল। পরিবেশটা বেশ সুন্দর ছিল। আমি অনেকক্ষণ সেখানে বসে কীর্তন শুনেছিলাম। আমার কীর্তন শুনতে বেশ ভালোই লাগে। তারপর চলে গিয়েছিলাম মহাকাল বাড়ির আমার সব থেকে পছন্দের জায়গা, এই নদীর পাড়টাতে। এখানে কিছুক্ষণ বসে থাকলে মনের সব রাগ দুঃখ ধীরে ধীরে চলে যায়। সেখানে কিছুক্ষণ থাকার পর দুজনে মিলে গুটি গুটি পায়ে এগোচ্ছিলাম মেলার দিকে। যদিও মেলায় আর যাওয়া হয়নি, পরের দিন গিয়েছিলাম মেলায়। তারপর পরের দিন সবাই মিলে তাড়াতাড়ি কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছিলাম রথের মেলায় যাওয়ার জন্য। আজকে আকাশটা একটু মেঘলা মেঘলাই ছিল, সকাল থেকে বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন আকাশটা পরিষ্কার দেখে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। ও, মেলায় কে কে যাচ্ছি বললামই তো না। আমি, মা, মাসি, বুনু সবাই মিলে মেলায় যাচ্ছিলাম। আর মেলায় এত ভিড় ছিল, আমার বেশি ভিড়ভাড়টা আমার একদমই পছন্দ না, কিন্তু রথের মেলায় আমি যাই, কারণ রথের মেলা বছরে একবারই আসে। অন্যান্য মেলা তো সারা বছরই থাকে। যাই হোক, দেখো, রথে দেওয়ার জন্য চিনি কলা কিনে নিয়েছিলাম। আর আশপাশটা দেখো, এত মানুষ আর এত গরম লাগছিল। যাই হোক, রথে আমি চিনি কলাটা দিয়েই বেরিয়ে পড়েছিলাম আইসক্রিম খাবার জন্য। একটা আইসক্রিমের দোকান খুঁজছিলাম। দুইটা তো ফাইনালি একটা আইসক্রিমের দোকান খুঁজে পেয়েছি। আর আমি আর বুনু মিলে দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। মাকেও বলেছিলাম আইসক্রিম খেতে, কিন্তু মা বললো খাবে না। কুলফিটা বেশ ভালোই ছিল খেতে। তারপর পয়সা মিটিয়ে সোজা চলে গিয়েছিলাম কানেরের দোকানে। মেলায় এই একটা আকর্ষণীয় দোকান। এই দোকানে এমন কোনো মেয়ে নাই যে যায় না। কি নিলাম সেটা পরে দেখাচ্ছি, আগে দেখো কত সুন্দর সুন্দর জিনিস উঠেছে মেলায়। আর এই একটা ঢোলের দোকান। ছোটবেলায় মা বাবার সঙ্গে ভাই আমি যখন মেলায় যেতাম, ভাইয়ের প্রথম আবদার থাকতো এই ঢোলের দোকানটা, একটা ঢোল ওকে কিনে দিতেই হবে। আমি, মা, ভাই সবাই মিলে মেলা ঘুরতাম, কিন্তু বাবা দোকানে বসে থাকতো, ঢোল পছন্দ করতো। তো যাই হোক, এখন বাড়ি যাব, তাই বাড়ির জন্য কিছুটা লটকা আর এই ফলগুলো নিয়ে নিচ্ছিলাম। এগুলোর নামটা আমার এখন মনে নেই। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করতে ভুলো না।